আসসালামু আলাইকুম গাইস। আমার মোবাইলের এমবি শেষ হয়ে গেছিল এমবি শেষ হয় নাই তো, আনলিমিটেড নেট নেই তো। 115 রিয়ালের বাংলাদেশে প্রায় 3,500 এক মাসে। 40 জিবি ইমো আর ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আনলিমিটেড এক মাস, 28 দিন আর কি। তো ইউএমওর এটা কত শেষ হয়ে গেছে। ইউটিউব ইউটিউব ফেসবুকের এটা রয়েছে। তো মেসেঞ্জারে কল দেওয়া যায়, কিন্তু আপডেট চাই, প্রত্যেক দিন আপডেট চাই, আপডেট দেওয়া লাগে। তো এখানে হান্নান মার্কেট নিচতলায় আসছি, এখানে ওয়াইফাই ফ্রি পাওয়া যায়, এখানে আপডেট দেওয়ার জন্য আসছিলাম। তো মাঝে মধ্যে কিছু জায়গা আছে ওয়াইফাই ফ্রি পাওয়া যায়, ওই সৌদি দোকানদাররা ওরা এমনিতে দেওয়া রাখছে যেন পাবলিক এখানে আইসা পয়সা তাদের জরুরত পূরণ করতে পারে, মানে দরকারি কাজগুলা করতে পারে। ওই দিক দিয়ে একটা সুবিধা ভালো আছে। বাঙালি মার্কেট আছে, আমার বাসার কাছেও আছে, কিন্তু ওইটার পাসওয়ার্ড আমার মোবাইলে আসে না। কেন আসে না আমি জানি না। তো হানান মার্কেটে আসে একজনের বললাম যে ভাই আমার একটু হটস্পটটা চালু করে দেন, আমি আমার নেট আছে, আমি আমার মেসেঞ্জারটা আপডেট দিতে পারতেছি না। ওই করে দিছে, তাই আসছি। যাই ওই বললো বাড়িতে ফোন দিতে পারলাম, সকাল থেকে ফোন দিতে পারি নাই। মোবাইল এমন একটা জিনিস হয়েছে, ওই মোবাইল ছাড়া একসময় মানুষ চলছে, মানুষের প্যারা লাগে না, কিন্তু এখন মোবাইল 2 মিনিটের জন্য যদি নেট না থাকে ভালো লাগে না। নেটটা থাকলে আপনার কল না দেন সারাদিন সমস্যা নাই, কিন্তু নেট না থাকলে ভালো লাগে না। এই হচ্ছে পরিস্থিতি। মোটামুটি 10 মিনিট লাগে আমাদের রুমে থেকে ওই হান্নান মার্কেট যাইতে। যাক আলহামদুলিল্লাহ দিলাম, একটু স্বস্তির অনুভব করতে পারতেছি। যাক, আপনারা কেমন আছেন? সৌদি আরব থাকার ইচ্ছা নাই, 9 বছর ছিলাম, এখন দোয়া করবেন ইউরোপ যেন যাইতে পারি। ইউরোপ একটা কান্ট্রিতে সবটা তো বড়, ওইটা বলবো না আপাতত। ইটালি, অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার চিন্তা ভাবনা, নসিবে যদি তাকে অন্যদিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আল্লাহ বলছে চেষ্টা কর, দেওয়ার মালিক আমি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা স্বপ্ন থাকে, একটা আশা থাকে। আমি এই আশাটা, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাই ভালো রাখে, সুস্থ রাখে, সবার বাপ মারে যেন আল্লাহ সুস্থ রাখে। প্রবাস জীবন তো আপনার সত্য শান্তিতে থাকার পরও তো একটা অশান্তি বিরাজ করে, কারণ বাপ মা আত্মীয় স্বজন সবাইকে চাই প্রবাসে আসছি। খুব কষ্টের জায়গা এটা, যে না আসে এ বুঝবে না কোনো দিন প্রবাসে থাকার যে কষ্টটা কি। আর যে আসে এরা বলতে হয় না, এমনিতেই বুঝে। যারা প্রবাসে আছেন আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন প্রবাসে যারা থাকে, বেশিরভাগ মানুষের এই সমস্যা, পারিবারিক সমস্যা থাকে। আসলে এই পারিবারিক সমস্যাটা হয়েছে আত্মীয় স্বজন অনেক কিছু আশা করে, না দিতে পারলেই তাদের কষ্ট। ভাই বিদেশে এরকম আপনার লাখ লাখ টাকা ইনকাম করে এরকমটা না, কথা বলছেন। বিদেশ যারা আছে মানে এদের ফ্যামিলিটারে কোনো রকমে চালাইতে পারে। একটা আছে না যে বাড়ি করে লাগবো, গাড়ি করে লাগবো, বিদেশে আইসা, এরকমটা না। ওর জীবনটা ওই চালাইতে পারে, একটু ভালো চলে, দেশের থেকে একটু ভালো চলে, এইটাই, আর কিছুই না। ভাইবেন না যে লাখ টাকা কোটি কোটির মালিক হয়েছে, 50,000 টাকার মালিক, 50 লাখ টাকার মালিক হয়েছে, এরকম না। আল্লাহ সবাই বোঝার তৌফিক দান করুক, আমিন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।